আপনি একটি বিজনেস করবেন, তো বিজনেস আপনি চাচ্ছেন ইউনিক বিজনেস করতে, বা আপনি এমন একটা মাইন্ড চাচ্ছেন যেটাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আইডিয়া জেনারেট হবে, বা একটা মোট কথা যে আপনি বিভিন্ন বিজনেস সমস্যার সমাধান করতে পারবেন। তো এরকম একটি মাইন্ডসেট তৈরি করার জন্য আপনি কি করতে পারেন ভাই? প্রথম অপশান, আপনি বই পড়া অভ্যাস করুন। যেমন আপনার আছে হচ্ছে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, যেটা অনেক নামি দামি একটা বই, যেটা খুবই সুন্দর একটি বই। আপনি না পড়লে আর কি বুঝতে পারবেন না। তারপরে আপনার আছে অরেন বাফেটের হচ্ছে গিয়ে আপনার এই যে দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টর। আপনার যদি ইনভেস্টিংয়ে আগ্রহ থাকে, আপনি এগুলো পড়তে পারেন। আরও বেশ কিছু কিছু বই আছে, আপনি যদি বইয়ের জগতে ঢোকেন, আপনি ইজিলি করবেন, বা আপনি গুগলে যে সার্চ করেন যে বেস্ট বুক ফর বিজনেস, বা এই রিলেটেড বিভিন্ন ধরনের আপনি বেস্ট সেলার বই কিনতে পারেন, বা এই ধরনের আপনি বই পড়তে পারেন। বই হচ্ছে গিয়ে প্রথম অপশান। দ্বিতীয় অপশান, আপনি বড় বড় যারা বিজনেসম্যান আছে, যেমন ইলন মাস্ক, জেফ বেজোস, তারপরে ধনী ব্যক্তিদের ভিতরে আপনার ওয়ারেন বাফেট ইনভেস্টর হিসাবে, এরকম যারা আছে এদের বায়োগ্রাফি দেখেন, প্লাস এরা কি সাজেস্ট করতেছে সেগুলো দেখতে পারেন, এদের পডকাস্ট শুনতে পারেন। এছাড়া বিভিন্ন ওয়েবসাইট আছে যেখানে আপনি আর বিভিন্ন আর্টিকেল পেয়ে যাবেন, সেগুলো আপনারা দেখতে পারেন। এছাড়া আপনি চ্যাট জিপিটি, জিমিনি, এরকম বিভিন্ন এআইয়ের সাহায্য নিতে পারেন এবং তার সাথে কমিউনিকেশন করতে পারেন। এছাড়াও যারা আপনার লোকালিটিতে যারা অনেক বড় বিজনেসম্যান আছে, বা বিজনেসম্যান না হলেও ধরেন একটা বাচ্চা, বাট দেখতেছেন যে এই পাবলিক আপনার থেকে বয়সে অনেক ছোট, বাট সে অনেক ভালো ভালো আইডিয়া জেনারেট করতে পারে, বা যার মেধা আছে। যেমন আমি একটা লোককে চিনি, আমি মেনশন করতেছি না, তার প্রচণ্ড মেধা আছে, বাট সে অ্যাকচুয়ালি লেজি একটা পার্সন, এই জন্য সে নিজে কিছু করে না। বাট তার যে ট্যালেন্ট আছে, আপনি ওই ট্যালেন্ট যদি একটা পোটেনশিয়াল মানুষের থাকতো, তাহলে সে মনে হয় অনেক কিছু করতে পারতো। তো আপনি তার কাছ থেকে আইডিয়া নেন, সমস্যা কি, নিয়ে নিজে যাচাই বাছাই করেন। এরকম আপনি খোঁজেন, যখন আপনি ব্রেনটাকে এইভাবে চালনা করবেন, বা আপনি বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে সেখানে দেখেন। এরপরে আসে যে শেষ বেশ, আপনি বিভিন্ন ভাষায়, যেমন আমার যদি ধরেন আপনার স্কিল আছে যে আপনি হিন্দি বোঝেন, আপনি উর্দু বোঝেন, আপনি ইংলিশ বোঝেন, আপনি বাংলা বোঝেন, এরকম ভাষায় আমার মতন দেখা গেলো যে ছোটোখাটো লোকজন আছে, বা বড় লোকজন কথা তো বললামই, ছোটোখাটো বা বড় লোকজন আছে যাদের হচ্ছে গিয়ে যারা বিভিন্ন ধরনের আইডিয়া শেয়ার করে, বা বিভিন্ন রকম আইডিয়া নিয়ে পডকাস্ট করে, বা এদের ভিডিওগুলো আপনি দেখেন। যখন আপনি অনেকগুলো দেখবেন, দেখার পরে নিজে যখন সেগুলো নোট করবেন এবং সেখান থেকে ভাববেন যে এইটার সাথে ওইটা কানেক্ট করলে কেমন হয়, বা এইটার সাথে এইটা দিলে কেমন হয়, বা আপনি এর হেল্প নেন যে আমি এইটার সাথে এইটা করতে চাচ্ছি, এটার সাথে এটা করলে কেমন হইতে পারে। তো এইভাবে যখন আপনি চিন্তা করবেন, দেখা গেলো আপনি 1-2 বছর পরে যে, বা একটা সময় যে তখন আপনার ব্রেনটা বেশ ডেভেলপ হচ্ছে, এবং আপনি তখন দেখা গেলো ভিন্নভাবে চিন্তা করতে শিখতে পারতেছেন। আর সব কথার এক কথা, আমি যেটা বুঝেছি যে আমি ছোটোখাটো ব্যবসা হয়তো বা লাইফে কোনো সময় করেছি বা করছি, তো সেখানে আমি যেটা বুঝছি ভাই, আপনি যতই বিজনেস বই পড়েন, যতই যা করেন, আপনি যতক্ষণ না প্র্যাকটিক্যালি ওই ফিল্ডে না যাচ্ছেন, না যেয়ে বুঝতেছেন, ততক্ষণ আপনি হয়তো বা কিছুই শিখতে পারবেন না। বাট আপনি এই আইডিয়াগুলো আপনার অনেকের থেকে অনেক কম সময়ে অনেক ডেভেলপ হইতে সাহায্য করবে, এবং আপনার বিজনেসটাকে গ্রো করতেও সাহায্য করবে। আপনি ফিল্ডে নামেন, প্লাস আইডিয়া নিয়ে নামেন, তাহলে আপনি যখন ফিল্ডে নেমে দেখছেন এই প্রবলেম এইভাবে সলভ করতে হবে না, এইভাবে সলভ করতে হবে, আপনি আইডিয়াগুলোর জন্য আপনি দেখা গেলো অন্যদের তুলনায় একটু দ্রুত সলভ করতে পারতেছেন, প্লাস আরও কিছু মডিফাই করতে পারতেছেন। তখন দেখা গেলো আপনার বিজনেসটা আরও ভালোভাবে চালনা আপনি করতে পারতেছেন। তো এই ছিল মূলত ব্যাপার, যে আপনি কীভাবে বিজনেস আইডিয়া পাবেন বা বিজনেস রিলেটেড তথ্য পাবেন। এছাড়া বিভিন্ন রকম নিউজ পেপার হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন নিউজ হয়, এবং বিভিন্ন রকম ব্লগে বিভিন্ন কিছু শেখা যায় বা দেখা যায়। আর সম্ভব হইলে আপনি বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন,
এটা দিয়ে আপনি মানুষের সাথে মিশলে চললে অনেক কিছু বুঝতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও ভালো লেগে গেলে লাইক করবেন, চ্যানেলটি ঘুরে দেখার অনুরোধ রইল। আর একটাই অনুরোধ, সবচেয়ে বড় একটা অনুরোধ, সেটা হচ্ছে কি যে যদি আমি যে কথাগুলো বললাম যদি এর থেকে বেটার কোনো ওয়ে থাকে বা এর থেকে আমি কোনো কিছুতে মিস্টেক হয়ে যেয়ে থাকে, তাহলে সেটা কমেন্ট সেকশনে বলার অনুরোধ ছিল, যেন আমি অ্যাটলিস্ট আপনার কাছ থেকে উপকৃত হইতে পারি। তার জন্য আপনাকে অগ্রিম ধন্যবাদ জানাই।